মহাবিশ্বের সবচেয়ে বড় সত্যটা কি? ইসলামের সবচেয়ে বেসিক এবং কোর ফাউন্ডেশনটি কি? তাওহীদ, অর্থাৎ একত্ববাদ। স্রষ্টা একক এবং অদ্বিতীয়। আপনি যদি কোরআনের একদম গভীরে যান, এর প্রতিটি পাতায় পাতায় দেখবেন এই একত্ববাদের মেসেজ দেওয়া হয়েছে। সূরা ইখলাসে আল্লাহ অত্যন্ত পরিষ্কার করে কোনো ধরনের রাগঢাক ছাড়াই ঘোষণা দিয়েছেন, কুল হু আল্লাহু আহাদ, অর্থাৎ বলুন আল্লাহ একক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তার কোনো পার্টনার নেই, পুরো মহাবিশ্বের তিনি একমাত্র এবং একক নিয়ন্ত্রক। কিন্তু আপনি যখন খুব মনোযোগ দিয়ে কোরআন পড়া শুরু করবেন, যখন আয়াতের শব্দগুলোর দিকে তাকাবেন, তখন একটা মারাত্মক খটকা আপনার ব্রেইনে এসে হিট করবে। আপনার লজিক একটা ভয়ঙ্কর দেয়ালের সাথে ধাক্কা খাবে। কোরআনের পাতায় পাতায় আল্লাহ নিজের সম্পর্কে বলতে গিয়ে আমি অর্থাৎ আনা শব্দটির বদলে আমরা অর্থাৎ নাহনু শব্দটি ব্যবহার করেছেন। সূরা আল হিজরের ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমরা এই জিকির অবতীর্ণ করেছি এবং আমরাই এর হেফাজতকারী। এই আয়াতে নাহনু শব্দটি ব্যবহার হয়েছে, যে শব্দটি বহুবচন। এছাড়াও সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন, আর আমরা তাকে ও লূতকে উদ্ধার করে সে দেশে নিয়ে গেলাম, যেখানে আমরা বিশ্বাসীদের জন্য বরকত রেখেছি। এই আয়াতেও বহুবচন শব্দটি ব্যবহার হয়েছে। বিশেষ করে আপনারা যদি কোরআনের ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ দেখেন, তখন আপনারা দেখতে পারবেন যে এখানে আমরা শব্দটি ব্যবহার হয়েছে, অর্থাৎ বহুবচন ব্যবহার হয়েছে। এছাড়াও সূরা আল ওয়াকিয়ার ৫৭ নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছো না? এখানেও নাহনু শব্দটি ব্যবহার হয়েছে, যা একটি বহুবচন শব্দ। আর একবচন শব্দ হলো আনা, যেটার অর্থ আমি। এই আয়াতগুলোতে কিন্তু আনা শব্দটি ব্যবহার হয়নি। একটু থামুন, লজিকটা মেলানোর চেষ্টা করুন তো। যদি স্রষ্টা একই হন, তাহলে এই আমরা বা বহুবচন আসলো কোথা থেকে? আল্লাহ কি তবে একা নন? নাউজুবিল্লাহ। যে কুরআন শুরু থেকে শেষ পর্যন্ত একত্ববাদের কথা বলেছে, সে কুরআনের স্রষ্টাই কেন নিজের কাজ বোঝাতে গিয়ে বহুবচন ব্যবহার করেছেন? তার সাথে কি অন্য কেউ এই মহাবিশ্ব চালাচ্ছে? নাউজুবিল্লাহ। ১৪০০ বছর ধরে অমুসলিম, ওরিয়েন্টালিস্ট এবং সন্দেহবাদীরা ঠিক এই জায়গাটাতে আঙুল তুলেছে। তারা এই প্রশ্নটা ছুড়ে দিয়ে সাধারণ মুসলিমদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছে। তারা বলতে চেয়েছে, দেখো, কোরআনে একাধিক স্রষ্টার ইঙ্গিত দেওয়া আছে, কোরআনে স্ববিরোধিতা আছে। ভাই ও বোনেরা, আজ আমরা গতানুগতিক কোনো গ্রামার দিয়ে এই জটলা খুলব না। আজ আমরা কোরআনের নিজস্ব ডাইমেনশনাল ফিজিক্স এবং মহাজাগতিক অপারেটিং সিস্টেম দিয়ে ডিকোড করব স্রষ্টার এই আমরা বলার পেছনের আসল কসমিক রহস্যটা কি। সাধারণত যখনই কেউ এই আমরা বা বহুবচনের প্রশ্নটি তুলে, তখন আমাদের গতানুগতিক স্কলার বা গবেষকরা খুব সহজ একটা উত্তর দিয়ে দেন। তারা বলেন এটি হলো রয়্যাল প্লুরাল বা রাজকীয় বহুবচন। রাজা বাদশারা যেমন নিজেদের সম্মান আর গাম্ভীর্য বোঝাতে আমির জায়গায় আমরা বলেন, আল্লাহ তেমনি নিজের রাজত্ব আর শ্রেষ্ঠত্ব বোঝাতে আমরা বলেছেন। লজিকটা মানবীয় ব্যাকরণ বা গ্রামার অনুযায়ী হয়তো ১০০% ঠিক, কিন্তু একবার ভেবে দেখুন তো, কোরআন কি কোনো সাধারণ রাজত্ব বা মানুষের লেখা রাজা বাদশার গল্পের বই? না, কোরআন হলো এই মহাবিশ্বের মাস্টার অ্যালগরিদম। এটি এমন এক কসমিক কোড, যার একটি শব্দ, একটি অক্ষর, এমনকি একটি সর্বনামও র্যান্ডমলি বা শুধু ব্যাকরণ মেলানোর জন্য বসানো হয়নি। মূল কথা হলো, শুধু এই লজিকটাই যথেষ্ট নয়। কোরআন ঘাটলে আরও একটি দারুণ প্যাটার্ন খুঁজে পাওয়া যায়। কোরআনের স্ক্যানার দিয়ে খুব গভীরভাবে বিশ্লেষণ করলে আমরা একটা অদ্ভুত মাথা ঘোরানো প্যাটার্ন দেখতে পাই। আল্লাহ কোরআনে নিজের জন্য মূলত দুই ধরনের সর্বনাম ব্যবহার করেছেন, আমরা অর্থাৎ নাহনু এবং আমি অর্থাৎ আনা। এবং এই দুটো শব্দের ব্যবহার কোনোভাবেই র্যান্ডম নয়। এর পেছনে লুকিয়ে আছে পুরো মহাবিশ্ব পরিচালনার একটা বিশাল অপারেটিং সিস্টেম। চলুন আগে আমরা অর্থাৎ নাহনের মেকানিজম ডিকোড করি। কোরআনে আল্লাহ যখনই মহাবিশ্বের কোনো ফিজিক্যাল কাজ, কোনো এক্সিকিউশন বা ডাইমেনশনাল প্রসেসের কথা বলেছেন, ঠিক তখনই তিনি আমরা শব্দটি ব্যবহার করেছেন। কেন? কারণ আল্লাহ এই মহাবিশ্বকে একটি নির্দিষ্ট কসমিক সিস্টেম বা ফ্রেমওয়ার্কের মাধ্যমে চালান। বৃষ্টি বর্ষণ, জীবন দেওয়া, মৃত্যু দেওয়া বা ওহী নাজিল করা, এই ফিজিক্যাল কাজগুলো আল্লাহ স্বয়ং সরাসরি নিজের হাতে তৈরি করেন না। তিনি একটা কমান্ড দেন, আর তার নিযুক্ত ফেরেশতা এবং মহাজাগতিক প্রাকৃতিক আইন সেই কমান্ডটিকে এক্সিকিউট করে। লজিকটা কোরআনের ডেটা দিয়ে মিলান। সূরা আল হিজরের ৯ নম্বর আয়াতে যে আমরা পড়লাম, নিশ্চয়ই আমরা জিকির অবতীর্ণ করেছি এবং আমরাই এর রক্ষক, এখানে আল্লাহ আমিনা বলে আমরা কেন বলতেছেন? কারণ কোরআন সরাসরি আল্লাহর কাছ থেকে মানুষের হাতে এসে পৌঁছায়নি। লোহে মাহফুজ নামক মাস্টার সার্ভার থেকে জিবরাইল আলাইহিস সালাম নামক ক্যারিয়ার বা নেটওয়ার্ক হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্প পর্যন্ত যে পুরো ট্রান্সফার প্রসেসটি কাজ করেছে, এই পুরো সিস্টেমটিকে বোঝাতেই আল্লাহ আমরা ব্যবহার করেছেন। অর্থাৎ এখানে আমরা মানে একাধিক স্রষ্টা নয়, আমরা মানে হলো স্রষ্টা প্লাস তার কমান্ড প্লাস তার এক্সিকিউটিং সিস্টেম অর্থাৎ ফেরেশতা। মৃত্যুর ক্ষেত্রেও লজিকটা সেম। সূরা ওয়াকিয়ার ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি আমরা এবং আমাদের অক্ষম করা যাবে না। এখানে আমরা কেন অর্থাৎ এখানে নাহনু শব্দটি ব্যবহার কেন হয়েছে? কারণ আল্লাহ স্বয়ং এসে কারো জান কবজ করেন না।
না, এটি করে মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা। অর্থাৎ যখনই স্রষ্টার নির্দেশে তার সৃষ্টি জগতের কোনো প্রটোকল বা সিস্টেম কাজ করে, তখন সেই সম্মিলিত এক্সিকিউশনকে বোঝাতে আল্লাহ মহাজাগতিক সিগনেচার হিসেবে আমরা শব্দটি ব্যবহার করেন। এটি কোনো সাধারণ রাজকীয় অহংকার নয়, এটি হলো দ্য আল্টিমেট কসমিক প্রটোকল। কিন্তু আসল ব্রেন ব্লাস্ট হওয়ার মতো লজিক তো এখন আসবে। যদি এক্সিকিউশনের সময় আল্লাহ আমরা বলেন, তাহলে আমি বা আনা শব্দটি কখন ব্যবহার করেন? খুব মনোযোগ দিয়ে শুনুন। যখনই ইবাদত অর্থাৎ ওয়ারশিপ, ক্ষমা বা বান্দার সাথে স্রষ্টার ডিরেক্ট কানেকশনের কথা আসে, যেখানে মাঝখানে কোনো ফেরেশতা নেই, কোনো প্রাকৃতিক আইন নেই, কোনো সিস্টেম নেই, ঠিক তখনই আল্লাহ তার রাজকীয় বহুবচন অর্থাৎ আমরা শব্দটিকে অর্থাৎ নাহনু শব্দটিকে বাদ দিয়ে দেন। সমস্ত মহাজাগতিক আবরণ সরিয়ে দিয়ে আল্লাহ অত্যন্ত পার্সোনাল এবং সিঙ্গুলার শব্দ অর্থাৎ আমি বা আনা শব্দটি ব্যবহার করেন। কোরআনের সবচেয়ে মাস্টারপিস রেফারেন্সটা দেখুন। সূরা তাহার 14 নম্বর আয়াতে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন প্রথমবারের মতো নিজের পরিচয় দিচ্ছেন, তখন আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলা নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। আপনারা খেয়াল করে দেখবেন যে এই আয়াতটিতে আনা শব্দটি ব্যবহার হয়েছে, অর্থাৎ এই আমি শব্দটি ব্যবহার হয়েছে। একটু ভেবে দেখুন, আল্লাহ কিন্তু এখানে একবারও বলেননি আমাদের ইবাদত করো, কারণ ইবাদতের ক্ষেত্রে কোনো সিস্টেম, কোনো ফেরেশতা বা কোনো পার্টনারশিপের বিন্দুমাত্র অধিকার নেই। ইবাদত হবে শুধুই চরম একক সত্তার। আরেকটি দৃশ্যপট, যখন কোনো বান্দা বিপদে পড়ে সরাসরি আল্লাহর কাছে দোয়া করে, তখন কি হয়? সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয় নিকটবর্তী, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে, সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় তারা সঠিক পথে চলবে। কি সুন্দর একটা ডাইমেনশনাল সুইচ। যখন বান্দা হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ বলেন না যে আমরা কাছে আছি বা আমাদের সিস্টেম কাছে আছে, আল্লাহ বলেন আমি কাছে আছি। কারণ ওই দোয়ার মুহূর্তে বান্দা এবং স্রষ্টার মাঝখানে পুরো মহাবিশ্বের সমস্ত সিস্টেম, সমস্ত ফেরেশতার নেটওয়ার্ক আক্ষরিক অর্থেই শাটডাউন হয়ে যায়। তৈরি হয় একটা ডিরেক্ট পয়েন্ট টু পয়েন্ট সিঙ্গুলার কানেকশন। কোনো মিডিয়া নেই, কোনো ক্যারিয়ার নেই, শুধু বান্দা আর তার আহাদ বা একক স্রষ্টা। একবার শুধু কোরআনের এই নিখুঁত অ্যালগরিদমটার কথা চিন্তা করুন। যেখানে সিস্টেমের ক্ষমতা বা এক্সিকিউশনের কথা এসেছে, সেখানে আল্লাহ আমরা বা নাহনু বলে নিজের বিশাল মহাজাগতিক সাম্রাজ্যের সিগনেচার দিয়েছেন। আর যেখানে ভালোবাসা, ক্ষমা আর ডিরেক্ট ইবাদতের কথা এসেছে, সেখানে আল্লাহ নিজের সমস্ত রাজকীয় আবরণ ফেলে দিয়ে বান্দার একদম কাছে এসে বলেছেন আমি। যেখানে আমরা সাধারণ মানুষেরা একটা বই লিখতে গিয়ে পদে পদে ভুল করি, সেখানে কোরআনের এই বিশাল ডেটাবেসে একটা প্রোনাউন বা একটা সর্বনামও তার লজিক্যাল এবং ডাইমেনশনাল পজিশন থেকে এক চলে সরে যায়নি। এই কোরআন কি আসলে কোনো মানুষের লেখা হতে পারে, নাকি এটি সেই মাস্টার প্রোগ্রামের তৈরি করা হ্যাক্ট কোড, যা 1400 বছর ধরে এই মহাবিশ্বের সবচেয়ে বড় সত্যটাকে প্রোটেক্ট করে আসছে? ভাই ও বোনেরা, পুরো জার্নিটা একবার শান্ত মাথায় ভেবে দেখুন। 1400 বছর ধরে যেটাকে আমরা স্রেফ একটা সাধারণ ব্যাকরণ বা রাজকীয় অহংকার বলে চালিয়ে দিয়েছি, কোরআনের নিজস্ব ডাইমেনশনাল ফিজিক্সে সেটা ছিল একটা বিশাল কসমিক অপারেটিং সিস্টেমের ব্লুপ্রিন্ট। যেখানে সিস্টেমের এক্সিকিউশন, সেখানে আমরা, আর যেখানে বান্দার সাথে ডিরেক্ট কানেকশন, যেখানে শুধু ভালোবাসার সমর্পণ, সেখানে সমস্ত আবরণ সরিয়ে শুধু আমি। আমাদের সমাজের বড় দুর্বলতা হলো আমরা স্রষ্টার এই অসীম ডেটাবেসকে আমাদের লিমিটেড 3D চিন্তার ফ্রেমে বন্দী করে ফেলেছি। আমাদের আক্ষরিক অনুবাদের এই অন্ধ চশমাগুলোই মূলত কোরআনে তথাকথিত স্ববিরোধিতা বা প্যারাডক্স তৈরি করেছিল। কোরআনে কোনো জটলা ছিল না, জটলা ছিল আমাদের চিন্তায়। ভাই ও বোনেরা, আমি খুব স্পষ্টভাবে চরম বিনয়ের সাথে একটা কথা মনে করিয়ে দিতে চাই। আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদের সামনে যে মেকানিজম বা ডাইমেনশনাল ফিজিক্সের কথা বললাম, এটা কোনো চূড়ান্ত সত্য বা ফতোয়া নয়। আমি নিজে কোনো ইসলামিক স্কলার, মুফতি বা মুফাসসির নই। আমি কাউকে ভুল প্রমাণ করার ধৃষ্টতাও দেখাইনি। আমি শুধু কোরআনের নিজস্ব স্ক্যানার দিয়ে এই 1400 বছরের পুরনো জটলাটা খোলার একটা লজিক্যাল থিওরি আপনাদের সামনে দাঁড় করিয়েছি মাত্র। এটি সম্পূর্ণ আমার নিজস্ব অ্যানালাইসিস। আমার এই থিওরিতে ভুল থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, চূড়ান্ত এবং একমাত্র সত্য কেবল মহাবিশ্বের স্রষ্টাই ভালো জানেন। ভাই ও বোনেরা, আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য আপনাদের ব্রেইনের ঘুমন্ত সেলগুলোকে একটু ট্রিগার করা। সত্যকে খুঁজতে হলে অন্ধ অনুকরণের খোলস থেকে বেরিয়ে আসতে হবে। স্রষ্টা আপনাকে যে আকল বা বিবেক দিয়েছেন, সেটার সর্বোচ্চ ব্যবহার করুন। প্রশ্ন করতে শিখুন, ভাবতে থাকুন, নিজের আকল দিয়ে সত্যের সন্ধান করুন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভাবনায়। ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। সবাইকে সালামুন আলাইকুম।